বানভাসী দুর্গত মানুষের জন্য চলছে ত্রাণ সংগ্রহের কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ত্রাণ তহবিলে জমা হচ্ছে ত্রাণ। সেই খবর জানতে যাচ্ছি নজরানা চৌধুরীর কাছে। নজরানা, ত্রাণ তহবিলে মানুষের সাড়া কেমন দেখছেন? রাকাদ, আপনি জানেন যে গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল কর্মযজ্ঞ হয়ে গেছে, যে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে যেই ভয়াবহ বন্যা, 6টি জেলায় যে বন্যা হচ্ছে, সেই বন্যার জন্য কিন্তু সারা ঢাকা শহর এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী নিয়ে মানুষ এসছেন এবং ছোট বাচ্চারা পর্যন্ত একটা খেলনা পর্যন্ত নিয়ে এসছেন, যে ওইখানে যা বানভাসী ছোট বাচ্চা, ছোট শিশুরা আছে, তারা যেন তাদেরকে খেলনা দেওয়ার জন্য ছোট বাচ্চা। এটা আসলে সেই আবেগটার কথাই বলছিলাম আমি। তো আপনি জানেন যে গতকালকে একটি টিএসসিতে একটি কনসার্ট হয়েছিল, যেটি মিডিয়া পার্টনার এনটিভি ছিল। সেই কনসার্টের মাধ্যমেও কিন্তু প্রচুর ত্রাণ সামগ্রী জোগাড় করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু 21 লাখ টাকারও বেশি এই সংগ্রহ করা হয়েছিল সেই কনসার্ট থেকে, এবং প্রচুর ত্রাণ সামগ্রী যেগুলো বিতরণ করা হবে সেগুলোও কিন্তু উঠেছিল। সেগুলো আজকে এখান থেকে নিয়ে যাওয়া হবে ফেনী, কুমিল্লা, ওই এলাকায় যেখানে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সেই এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তো আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নিচে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচুর ত্রাণ সামগ্রী এখানে জড়ো করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরাও আছেন। কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু রওনা দেবেন। আর আরেকটি বিষয় হলো যে টিএসসিতেও কিন্তু আরেকটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেখানে কিন্তু ত্রাণ সামগ্রী গ্রহণ করা হচ্ছে এবং সেখানেও বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী, এবং সবচেয়ে একটা বড় বিষয় যে এত পরিমাণ ত্রাণ সামগ্রী জোগাড় করা হয়েছে, সেগুলো ট্রান্সপোর্ট করার ব্যবস্থাও জোগাড় করা সম্ভব হচ্ছে না। রাইকা, আমরা পরবর্তীতে আরও আপডেট জানাতে পারব। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি এই পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।